ভিডিও আপলোড করার পরে যদি 10 থেকে 20টি ভিউজ না আসে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি 7টা কারণ বলবো, যে কারণগুলোর জন্য কিন্তু ভিউয়ার্স আসছে না। 1 নম্বর ভুল, থাম্বনেলের ছোট লেখা যাবে না। যারা থাম্বনেল করছো, অনেক নতুন ক্রিয়েটার আছো দেখছি, থাম্বনেলে কিন্তু ছোট লেখা ব্যবহার করা যাবে না। যারা ছোট লেখা ব্যবহার করছো তাদেরকে বলছি, ছোট লেখা ব্যবহার করো না, এতে থাম্বনেল সিটিআর অনেক কমে যায়। তো বড় পরিষ্কার লেখা ব্যবহার করো, মুখের এক্সপ্রেশন কনস্ট্রাক্ট রাখো। 2 নম্বর, টাইটেলটা এমনভাবে লিখবে যাতে সার্চ করলে সবারই উপরে চলে আসে। নতুন যারা ভিডিও করছো আমি দেখছি অনেকে এমনভাবে টাইটেল লিখছো, টাইটেল লিখে একদম 100 কিওয়ার্ড পুরো লিখে দিচ্ছ, যার জন্য কিন্তু ইউটিউব এসইও করতে পারছে না। তাদেরকে বলবো, তোমরা এমনভাবে ছোট করে লিখবে যাতে খুব সহজে মনে আসে, বা 2-1টা অক্ষর যখন ইউটিউবে সার্চ করার জন্য বসাবে খুব সহজে সার্চে চলে আসবে। তো তোমরা কি করবে, খুব মাঝামাঝির মাধ্যমে, যেরকম 20 থেকে 30টা কিওয়ার্ডের মধ্যে রাখবে, এবং বেশি ক্লিকবিট দেওয়া যাবে না। যেরকম ইমোজি টাইপের যেগুলো ব্যবহার করা অনেকে আছে দেখছি, ইমোজি ভর্তি করে রাখে, সেগুলো করবে না। তাতে করে কি হবে, এইচইওটা ভালো হবে, টাইটেলটাও খুব সুন্দর লাগবে। তো তার জন্য তোমরা টাইটেলটাকে খুব পরিষ্কার করে রেখে দেবে। অনেকের আছে যাদের সিটিআর কিন্তু কম হলে ভিউয়ার্স আসবে না। যাদের সিটিআর কম আছে তারা কি করবে, 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা পার হওয়ার পরে থাম্বনেল আর টাইটেলটা একটু চেঞ্জ করে, নিজের কিওয়ার্ডস যেগুলো দিয়েছো সেখান থেকে চেঞ্জ করে থাম্বনেলটাকে একটু ইমপ্রুভ করে দেবে, যাতে ইউটিউব আবার রিসার্চ করে সেটাকে ইমপ্রেশন বাড়ানোর দিকে কাজ চালাতে পারে। তো তোমরা সিটিআর ক্লিক থ্রু রেট যেটা, ওটা যদি 5 থেকে 10%-এর মধ্যে থাকে তাহলে মনে করবে ঠিক আছে। যদি অনেক কমে যায়, 2 বা 3-এর নিচে থাকে, তাহলে ভাববে থাম্বনেলটা ঠিক ভালো হয়নি। তোমরা 24 ঘন্টা পরে ওটাকে ঠিক করে নেবে। 4 নম্বরটা হচ্ছে, যাদের অডিয়েন্স রিটেনশন কম আছে তাদের কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেয় না। তো তাদেরকে আমি বলবো, তোমরা যখন ভিডিওটা শুরু করবে বা ভিডিওটা আর কি বলতে যাইবে, তখন কিন্তু 15 সেকেন্ড, অন্তত 15 সেকেন্ড কিন্তু তোমাদের মেন যে টপিকটা সেটাকে কিন্তু তোমাদের সামনে বলতে হবে। মেন টপিক বাদ দিয়ে তোমরা যদি অন্য কিছু বলতে থাকো তখন কিন্তু অডিয়েন্সটা বিরক্ত হয়ে চলে যাবে। তার কারণ কি করবে, তোমরা 10 থেকে 15 সেকেন্ড যাতে ধরে রাখা যায়, অন্তত কমপক্ষে 15 সেকেন্ড, তার জন্য কিন্তু তোমরা যে চ্যানেলের বিষয়ে যার জন্য তুমি ভিডিওটা করেছো সেই সব বিষয়ে আলোচনা করবে। অডিয়েন্স রিটেনশন কম থাকলে এটা করো, ঠিক আছে? তো ডেসক্রিপশানটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ডেসক্রিপশান লেখো অনেকেই দেখি, রান্নার ভিডিও বানিয়েছো, অন্য ইউটিউবারের নাম দিয়ে দিয়েছো, বা দেখা যাচ্ছে অন্য কোনো ভাইরাল যে আছে তার কোনো নাম দিয়ে দিয়েছো, ডেসক্রিপশান তো লেখোই নি। এরকম করলে হবে না, ডেসক্রিপশানই লিখতে হবে। নিচে হ্যাশট্যাগ বলে লিখে দিয়ে নিচে কিছু হ্যাশট্যাগ দেবে, আর একদম নিচের দিকে রাখবে কিওয়ার্ডস দিয়ে দেবে, 50 থেকে 60টা কিওয়ার্ডস দিয়ে দেবে। কিওয়ার্ডস আর ট্যাগস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা সার্চ করে গুগল থেকে বা তোমরা অন্য কোনো সাইট থেকে ট্যাগসগুলো নিয়ে বা কিওয়ার্ডসগুলো নিয়ে ব্যবহার করতে পারো, যাতে এসইওটা খুবই ভালো এবং সার্চে যায়। যাদের নতুন চ্যানেল আছে তারা কিন্তু কি করে, প্রথম 2 থেকে 5টা ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিডিও আপলোড করা ছেড়ে দেয়। দেখা যাচ্ছে একটা ভিডিও ছাড়লো, ভিউয়ার্স আসলো না, 2টো ছাড়লো, ভিউয়ার্স আসলো না, 3টের বেলায় 5টে ভিউয়ার্স আসলো, কি 10টা আসলো, কি আসলো না, কি আরও 2টো ছাড়লো, আসলো না। সেখান থেকে সে ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করা ছেড়ে দেয়। এটা কিন্তু করো না। যদি ইউটিউবে ইনকাম করতে চাও তাহলে কিন্তু ধৈর্যটা রাখতে হবে তোমাকে, আর কনসিস্টেন্টলি অবশ্যই রাখতে হবে। তুমি অন্তত কমপক্ষে 20 থেকে 30টি ভিডিও আপলোড করো।
যে কোনো প্রকারে 20 থেকে 30টি ভিডিও আপলোড করো, রিসার্চ করো কোন ভিডিও বেশি চলে, কোন ভিডিও ট্রেন্ডিংয়ে চলে, এইগুলো দেখে তুমি 20 থেকে 30টি ভিডিও আপলোড করো। নতুন চ্যানেল যেহেতু, তার জন্য 20 থেকে 30টি ভিডিও আপলোড করো। করার পরে দেখো তোমার চ্যানেলের গ্রো অনেকটা বেড়ে যাবে। যে সেটিংগুলো সেগুলো অবশ্যই করো। যারা ভিডিও ছাড়ছো, কনসিস্টেন্টি অবশ্যই প্রয়োজন আছে। তোমরা ভাবছো আমি 100 ভিডিও ছেড়েছি, মাসে দেখা যাচ্ছে তুমি কোনো দিন 2টো ছাড়লে, কোনো দিন 3টে ছাড়লে, কোনো দিন 1টা ছাড়লে, এরকম করে 100 ভিডিও ছেড়ে কোনো লাভ নেই। কনসিস্টেন্সি তোমাকে একদিনে যদি একটা ভিডিও ছাড়ো, একটাই ভিডিও ছাড়তে হবে তোমাকে। এই ভুলটা করা যাবে না। তো তোমরা কি করবে, একদিনে একটি যদি ছাড়তে পারো একটি ছাড়বে, আর ভিডিওটা কনসিস্টেন্টলি বজায় রাখবে। যদি আজকে 6টায় ছাড়ো, সন্ধ্যে 6টায় ছাড়ো, কালকে কিন্তু তোমাকে ঠিক সন্ধ্যে 6টায় ওই ভিডিওটা আপলোড করতে হবে, পরের যে ভিডিওটা। তো এই ভুলটা করা যাবে না। তোমরা টাইম মেনটেন করে সপ্তাহে যদি 3টে ভিডিও ছাড়ো, সেই 3টে ভিডিও কিন্তু একই নিয়মে একই টাইমে তোমাকে ছাড়তে হবে। তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি গ্রো করবে আর তুমি ইনকাম করতে পারবে। তো যারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখছো এখনও, তাদেরকে বলবো চ্যানেলটিকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কেননা এরকম ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব রিলেটেড ভিডিও আমি যখনই ছাড়বো তোমার মোবাইলে সবার প্রথমে পৌঁছে যাবে। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।